হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম অন্যরকম নতুন একটি ভিন্ন স্বাদের রেসিপি। আশা করি তোমরা শেষ অবধি ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে অরেঞ্জ সিনামন রোল এর রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। দুধ নিয়েছি, বাটার নিয়েছি, অরেঞ্জ নিয়েছি, ময়দা নিয়েছি, আর অরেঞ্জের ছোলা এই যে গ্রেট করে নিয়েছি, একটুখানি দারচিনি নিয়েছি, ডিম নিয়েছি, ক্রিম চিজ। তো আমি প্রথমে দিয়ে দেব চিনির সাথে দেব একটুখানি দুধ, তারপরে ইস্ট দেব, দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেলে দেখো আমি এখন খুলে নেব। ঢাকনাটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম। এই দেখো কেমন সুন্দর হয়েছে। এটা কিন্তু ঠিকঠাক হলে ইস্টগুলো কাজ করলে এই দেখো এমন সুন্দর এরকম বাবেল হবে, তাহলেই বুঝবে যে ইস্টগুলো কাজ করেছে। এর মধ্যে দিয়ে দেব আমি বাটার, দিয়ে দেব অরেঞ্জ জুস, তারপরে দেব অরেঞ্জ একটুখানি চিনি, আর দিয়েছি আমি ওই যে গ্রেট করা অরেঞ্জের ছোলাটা ছিল ওটা দিয়েছি, আর দেব আমি ভ্যানিলা এসেন্স, আর দেব ডিম, দুটো ডিম দিয়ে দিয়েছি। এরপরে ময়দা দিয়ে আমি মিক্সারটাকে ভালো করে মেখে নেব। এটা কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট, খুব ভালো করে 10 মিনিট মাখতে হবে। দিয়ে দিয়েছি দারুচিনি পাউডার, আর একটুখানি দিয়েছি নুন। এ দেখো মাখার পরে এমন একটা টেক্সচার আসবে। তারপরে আমি প্রায় ঘন্টাখানেক এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখো পুরো ফুলে ডাবল হয়ে গেছে সাইজে। তো আমি এখন এই ময়দাটা দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল শেপ বানিয়ে নেব, আর ওর মধ্যে ফিলিংয়ের জন্য নিয়েছি বাটার, আর দারচিনি পাউডার, চিনি, আর অরেঞ্জের ছোলা গ্রেট করা। তো আমি আগে বাটারটা লাগিয়ে নিয়েছি, তারপরে ফিলিংয়ের জন্য মিক্সারটা দিয়ে দিলাম। এবারে আমি এরকম রোল করে নেব সুন্দর করে, একটুখানি চেপে চেপে রোলটাকে করতে হবে যাতে খুলে না যায়। তারপরে আমি একটি ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেব। এই যে দেখো আমি গোল গোল করে কাটছি। অরেঞ্জ সিনামন রোল দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। তো আমি এরকম সবগুলোই কেটে নেব। কেটে নিয়ে কিন্তু আবার এর উপরেই একটা প্লাস্টিক দিয়ে আধা ঘন্টা মতো ঢেকে রাখবো। দিলে পরে এটা আবার দেখো ডাবল সাইজ হয়ে গেছে। এই যে এরপরে আমি বেক করে নেব। এই যে আমি বেক করে নিয়েছি। বেক করার পরে এমন হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। আর ওপরে ফ্রস্টিংয়ের জন্য আমি নিয়ে নেব সুগার পাউডার, বাটার, অরেঞ্জ জুস, আর ক্রিম চিজ নিয়ে নেব। ক্রিম চিজটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। আর দিয়ে দেব গ্রেট করা অরেঞ্জের ছোলা। আর এই যে দেখো কি সুন্দর পুরো সফট হয়েছে, অসাধারণ হয়েছে। কিন্তু আমি বেশ কয়েকবার বানিয়েছি, এবারটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অসাধারণ খেতে হয়। ওপরের ক্রিমটা কিন্তু অবশ্যই মাস্ট দেবে, অনেক ভালো লাগে। একদম অরেঞ্জ ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর ক্রিমটা দিলে পরেই বেশি ভালো লাগে রোলটা খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, বাচ্চাদের কিন্তু অসম্ভব ভালো লাগবে। দেখো কি সফট হয়েছে। আমার ছেলের কিন্তু খুব ভালো লাগে খেতে, আমারও ভালো লাগে, যেহেতু অরেঞ্জ আমার খুব প্রিয় একটি ফল, তাই জন্য এর পুরো ফ্লেভারটাই অরেঞ্জ ফ্লেভার এসছে। অসাধারণ খেতে হয়েছিল। এই যে দেখো কি সুন্দর হয়েছে না, লোভনীয় খেতে। আর এরপরে বাকি রোলগুলো আমি ওপরে ক্রিম দিয়ে ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে আরও অনেক বেশি ভালো লাগে।